যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেও টাকা কিন্তু রিফান্ড হয়ে যাচ্ছে বা টাকা ফেইলড হয়ে যাচ্ছে। প্রথমে আমরা প্রবলেমটা দেখাই। এইরকম একটা এসএমএস প্রথমে আসছে যে তোমার ১৫০০ টাকা যুবসাথী প্রকল্পে সেই টাকাটা রিলিজ করা হয়েছে ট্রেজারি থেকে এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে। এবং তারপরে আবার আরেকটা এসএমএস আসছে যেখানে বলা হয়েছে যে ১৫০০ টাকা আমরা পেমেন্ট করেছিলাম, সেই পেমেন্টটা ফেইলড হয়ে গেছে। তোমাকে কনসার্ন অফিস বা ব্যাংকের ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তোমার সমস্ত আপডেটেড ব্যাংক ডিটেলস নিয়ে। তাহলে যুবসাথীর ১৫০০ টাকা ট্রেজারি থেকে ছাড়ার পরেও সেই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, ফেইলড হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্রেডিট হলেও পেমেন্টটা রিফান্ড হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে? এগুলো হলে তুমি কি করবে? এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে মনে রাখবে তোমার একার এই সমস্যা হয়নি, এই সমস্যা বহু মানুষের হয়েছে। তাহলে চিন্তার কোনো কারণ নেই। এমন নয় যে টাকা ফেইলড হয়ে গেছে মানে টাকা আর ছাড়বে না। টাকা এর পরেও ছাড়া হবে। তো কিভাবে তুমি টাকাটা পাবে সেটাই বলছি। প্রথমে বলবো যুবসাথীর এই পেমেন্ট ফেইলড এসএমএসটা কেন আসছে? প্রথমে বলি এর মানে হচ্ছে টাকা পাঠানো হয়েছিল কিন্তু কোনো কারণে তোমার ব্যাংকে পৌঁছায়নি, সেটা ফেইলড হয়েছে। এবার কি কারণ হতে পারে? প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল। সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো অনেকের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে। এটা ২ ভাবে হতে পারে। অনলাইনে বা অফলাইনে আবেদন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট ভুল দিয়েছো, অথবা তুমি অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলে বা অফলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলে তুমি নিজে সঠিক দিয়েছো, কিন্তু ডাটা এন্ট্রি যারা করেছে সেই সমস্ত সরকারি স্টাফরা তাদের দ্বারা এই ভুল হয়েছে। এই যে এসএমএসটা তোমরা পেয়েছো, এসএমএস এর শেষ ৪টে সংখ্যা দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের, বাদবাকি পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে না। তাহলে তুমি কিভাবে নিশ্চিত হবে যে তুমি এখানে ভুল নাম্বার দিয়েছিলে বা যে সরকারি স্টাফ রয়েছে সে ভুল নাম্বার দিয়েছিল? তো পুরো নাম্বার কিন্তু এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র ৪টে সংখ্যা দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের। যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে তাহলে তো টাকা পাঠানোর পরেও সেটা ম্যাচ না হওয়ার জন্য পেমেন্টটা ফেইলড হয়ে যাবে। এটা একটা রিজন হতে পারে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছো, অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিলেও অনেক সময় নামে মিসম্যাচ হওয়ার কারণে টাকাটা ফেইলড হয়ে গেছে। দ্বিতীয় কারণ হতে পারে আইএফএসসি কোড ভুল দেওয়া। তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছো কিন্তু যে আইএফএসসি কোডটা হয় প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের, সেই ব্রাঞ্চের আইএফএসসি কোডটা তুমি যদি ভুল দাও তাহলে কিন্তু পেমেন্ট ফেইলড হয়ে যাবে। টাকা ঢোকালেও টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছাবে না। ৩ নম্বর কারণ হতে পারে ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকা। অনেকেরই ব্যাংকে কেওয়াইসি থাকে না, অনেকে জানেই না কেওয়াইসি করা আছে কিনা। তো যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকে বা কেওয়াইসি এক্সপায়ার হয়ে যায় তাহলে অনেক সময় টাকা ঢুকতে সমস্যা হয়। ইতিমধ্যে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে চেক করো কেওয়াইসি আপডেট করা আছে কিনা। যেই ব্যাংকে তোমার টাকাটা ঢোকার কথা ছিল বা যুবসাথী ফর্মে যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কিনা ব্যাংকে গিয়ে খোঁজ নাও। যদি কেওয়াইসি করা না থাকে অবশ্যই কেওয়াইসি করো। ব্যাংকের থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে সেই ফর্মের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড জমা দিলে তোমার কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবং দ্বিতীয়বার যখন আবার টাকা ছাড়বে তখন টাকাটা সাকসেসফুল ভাবে, সফলভাবে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ৪ নম্বর সমস্যা হতে পারে ব্যাংকের সার্ভারের সমস্যা। ধরুন ট্রেজারি থেকে টাকা পাঠানো হলো, ঠিক সেই সময় ব্যাংকের সার্ভার ডাউন ছিল অথবা কোনো টেকনিক্যাল সমস্যা ছিল, তাহলে টাকা ব্যাংকে পৌঁছাতে পারবে না, পেমেন্ট ফেইলড হয়ে যাবে। সার্ভারের সমস্যা তোমার কারণে হয়নি, এটা ব্যাংকের কারণে হয়েছে। তো তুমি এখন ওয়েট করো, দ্বিতীয়বার আবার তোমার অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে বা ট্রাই করা হবে, তখন ঢুকে যেতে পারে। তো এই ধরনের সমস্যা হলে তুমি কি করবে? যদি তোমার কাছে পেমেন্ট ফেইলড এইরকম এসএমএস আসে তাহলে দেরি না করে যে সমস্ত কাজ করতে হবে, ১ নাম্বার হচ্ছে বিডিও অফিসে যোগাযোগ করো। তোমাকে বিডিও অফিসে যেতে হবে। এখানে বলা ছিল কনসার্ন অফিস, মানে বিডিও অফিসে যেতে হবে। সঙ্গে সমস্ত আপডেটেড ব্যাংক ডিটেইলস ও ডকুমেন্ট নিয়ে যাবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, প্যান কার্ড, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে। দ্বিতীয়ত ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারো। তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো সেই ব্যাংকে গিয়ে জেনে নাও তোমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, কেওয়াইসি আপডেট আছে কিনা, বা ব্যাংকে কোনো সমস্যা আছে কিনা, যেমন ডিবিটি লিংক করা আছে কিনা, এগুলো জেনে নিতে হবে। এইবার সবথেকে বড় প্রশ্ন, একবার পেমেন্ট ফেইলড হলে আর কি আমি টাকা পাবো না? এটা একদমই ভুল ধারণা। যখন পেমেন্ট ফেইলড হয় তখন তোমার এই ১৫০০ টাকা আবার ট্রেজারিতে ফিরে যায়, কারণ টাকাটা ট্রেজারি থেকে ছাড়া হয়েছে, তাহলে ট্রেজারিতে এই টাকাটা আবার ফিরে যাবে। তারপর কিছুদিন পরে আবার পুনরায় টাকা পাঠানো হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। তাই যখন আবার দ্বিতীয়বার টাকা পাঠানো হবে তখন যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে এটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখন যেটা করতে হবে, তোমাকে বিডিও অফিসে যেতে হবে অথবা ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে। যে কোনো জায়গায় গিয়ে শিওর হয়ে আসো কোনো প্রকার সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে অবশ্যই সেটা সংশোধন করে নাও। আর এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।